সো হ্যালো গাইস তোমরা থাম্বনেলটা দেখে আশা করি বুঝতেই পেরেছো যে আজকে আমি কি সাবজেক্ট নিয়ে বা কি বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি। হ্যাঁ, সত্যি আজকে আমার একটা খুব খুশির দিন বা খুশির সময় বলতে পারো। কারণ শুধু আমার নয়, এটা প্রত্যেকটা ইউটিউবারদের কাছে হচ্ছে কি একটা খুশির খবর। কেন কি প্রত্যেকটা ইউটিউবার এই জিনিসটার জন্য আশায় বসে থাকে। তো সেটা হলো, তোমরা বুঝতেই পারছো আমি কি নিয়ে বলতে চাইছি। সেটা হচ্ছে গিয়ে এটা মানে গুগল অ্যাডসেন্স। এটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে বলতে পারো সোনার হরিণ টাইপের কিছু। কেন কি এটা প্রত্যেকটা ইউটিউবার পেয়ে যাওয়া মানে তাদের মনের শক্তি এবং কাজ করা আরও দ্বিগুণ পরিমাণে শক্তি বেড়ে যায়। মানে তো সত্যি কথা বলতে হ্যাঁ, এটা যারা যারা পেয়েছে তারা বোঝে এর মূল্য কতটা, ঠিক আছে। এবং যারা পায়নি তারাও হয়তো বুঝতে পারছে, কিন্তু তারা হয়তো চেষ্টা করে যাচ্ছে। তবে আশা করি তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা চেষ্টা করো, চেষ্টা করলে অবশ্যই হবে। কেন কি আমিও এই জিনিসটা একদিনে পাইনি, বা বড় বড় যারা ইউটিউবাররা আছে তারাও কিন্তু একদিনে এই জিনিসটা পায়নি। এই জিনিসটা হচ্ছে গিয়ে অনেকে হয়তো কম দিনে পায়, অনেকে হয়তো বেশি দিনে পায়, কিন্তু সাথে সাথে কিন্তু কেউ পায় না। মানে ধরো ইউটিউব করলাম, 1 মাসের মধ্যেই পেয়ে গেলাম, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি বলতো, একটা কথা বলবো, চেষ্টা করো, ফল অবশ্যই পাবে। কারণ কি এটা আমার লাইফ থেকে আমি বুঝেছি। তার কারণ হচ্ছে গিয়ে আজকে আমি ইউটিউবে বহুদিন এসেছি। কারণ হ্যাঁ, তোমরা হয়তো জানো কম বেশি যে আমি ইন্ডাস্ট্রিতে রয়েছি, ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছি বহুদিন ধরে। ইন্ডাস্ট্রিতে আমি সিরিয়াল জগতে রয়েছি, সিরিয়াল করছি সেই 2010 সাল থেকে। কিন্তু আমি ইউটিউবে এসেছি প্রায় লকডাউনের আগের থেকে। সেটা কীরকম, আমি ইউটিউবে এসেছি লকডাউনের আগে। আমার এখনও মনে আছে, আমি যখন রানী রাসমণি সিরিয়াল করি 2018 সামথিং, 18-19 এরকম। তো ঠিক তখন আমি রানী রাসমণি সিরিয়াল করতে করতে তখন আমি ইউটিউবে দেখি আমাদের এরিয়ার কাছাকাছি কিছু ছেলে মেয়ে, বা ধরো আমাদের বারাসাত এই দিককার ছেলে মেয়ে কিছু মিউজিক টাইপস ভিডিও বানাচ্ছিল। যে মিউজিক মানে কি, কিছু একটা গল্প দিয়ে তার মধ্যে একটা গান লাগিয়ে দিচ্ছিল। তো আমি ভাবলাম এত একটা সোজা জিনিস, ঠিক আছে, যেহেতু আমি সিরিয়াল করতাম আমার কাছে এটা একটু সোজা মনে হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম সোজা জিনিস তো করাই যেতে পারে। তো তারপরে যেহেতু সিরিয়াল করছিলাম, সময় পাচ্ছিলাম না, তো সেই কারণে করা হচ্ছিল না। কিন্তু যখন আমি লকডাউনের ঠিক 1.5 মাস আগে আমি রানী রাসমণি সিরিয়ালটা ছেড়ে দিই, ঠিক সেই টাইমে আমি সময় পেয়েছিলাম। তো সেইটুকু সময়ের মধ্যেই আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, মানে ইউটিউব চ্যানেল খুলি। তো তখন সত্যি কথা বলতে ভগবান হয়তো আমার সঙ্গ দিয়েছিল। তো সেই কারণে আমার ইউটিউব খোলার সাথে সাথেই আমার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউজ এসেছিল। প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউজ এসেছিল। তোমরা আশা করি দেখো, চেক করলে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি আমার আরএসপি, তখন যে চ্যানেলটা খুলেছিলাম মিউজিক ভিডিওর চ্যানেল, সেটা হচ্ছে কি আরএসপি রিও বলে। দেখো আমি এখানটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা আরএসপি রিও। তো এটাতে সার্চ করলে বুঝতে পারবে যে তখন আমার ফার্স্ট টাইমে প্রচুর পরিমাণে ভিউজ এসেছিল। কিন্তু কি বলতো, কপালটা যতটা ভালো ছিল হয়তো ততটাই খারাপ ছিল। শুধু খারাপটা বলবো আমার একার জন্য নয়, কপালটা তখন আমাদের সারা বিশ্বের জন্য কপালটা খুব খারাপ ছিল। কেন কি তখন লকডাউন পড়েছিল, ঠিক আছে। লকডাউনে বললাম, আমি লকডাউনের ঠিক 1.5 মাস আগে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তো সেই ক্ষেত্রে ভালো ভিউজ এসেছিল। তো তারপরে না হঠাৎ লকডাউন পড়ে যাওয়ার ফলে আর কিচ্ছু করতে পারলাম না, বিশ্বাস করো। কেন কি তোমরা তো জানো কলকাতা শহরে যারা কলকাতা শহরে ছিল তাদের জন্য অনেকটা বেশি গাইড ছিল। কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে আমার কিছু গ্রামের দিকে আমার কিছু ইউটিউবার বন্ধুরা আছে, তারা লকডাউনে না চুকিয়ে পুরো ভিডিও করেছিল। যেটা আমাকে বলেছে, লকডাউনে চুকিয়ে মানে ভিডিও করেছিল। তো সেই ক্ষেত্রে বলছি যেরকম সেই কারণে আমরা কিন্তু সেরকম কিছু করতে পারিনি। কেন কি আমরা শহর, বুঝতে পারছি, আমাদের ঘরের সামনেই পুলিশ থাকতো, তো আমরা বেরোতে পারতাম না। তো সেই কারণে যাই হোক, তো তারপরে না ওই চ্যানেলটা পুরো বসে যায়। মানে তোমরা বুঝতে পারছো, যদি কোনো চ্যানেলে ভিডিও না ছাড়া হয়, প্রায় লকডাউন যতদিন ছিল ততদিন কিছুই করতে পারিনি। তো সেই ক্ষেত্রে ভিডিও ছাড়তে পারিনি। তো সেই জন্য কি হয়েছে, চ্যানেলটা না রিচ বসে গেছিলো, যার জন্য চ্যানেলটাকে আর তোলা সম্ভব হয়নি। তো তারপরে আমাকে অনেকে বললো, রিওদা তোমার কনসেপ্ট ভালো, মানে তোমার ইউটিউবের নলেজ আছে, তো তুমি যেহেতু একটা চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে এত ভালো ভিউজ পেয়েছো, তো নিশ্চয়ই তুমি ইউটিউবে কাজ করলে তুমি হয়তো ফেল হবে না, মানে কিছু একটা হবে, ঠিক আছে, তুমি করতে পারো। তো তখন আমি কি করলাম, তখন আমি আবার নতুন করে আরেকটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম, মানে নতুন চ্যানেল খুললাম, ঠিক আছে। তো তারপরে খোলার পরে সেই চ্যানেলটা নিয়ে কিছুদিন কাজ করলাম। সেটার নাম ছিল হচ্ছে গিয়ে টলিউড ডিরেক্টর রিও, এরকম কিছু একটা নাম, ঠিক আছে। তো সেটাতে কাজ করলাম, কাজ করতে 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 সেটাও না শর্ট ফিল্ম করতে একটু সমস্যা হচ্ছিল, কারণ কিছু আর্টিস্ট নিয়ে, কারণ আমি বেশিরভাগ না নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করতাম, ঠিক আছে, নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করতাম। তো সেটার ফলে কি হতো, এবার নতুন ছেলে মেয়েদের না ওই অ্যাক্টিংগুলো শিখিয়ে তৈরি করতে করতে না মানে একটু সময় লাগতো। প্লাস হচ্ছে গিয়ে বুঝতেই পারছো প্রচুর সময় চলে যেত, আর আমি একা করতাম যেহেতু। তো সেই ক্ষেত্রে না সময় লাগলো, আর তাহলে সময় লাগলেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু যখনই তাদেরকে আমি তৈরি করছি, মানে ধরো 5-6 দিন 10 দিন তাদের একটা শর্ট, যেখানে আমার একটা শর্টে বড় জোর হচ্ছে 5 মিনিট লাগবে, সেই শর্টটা দেখা যাচ্ছে আমি তাদেরকে একদিন বসে নিতে হয়। বারে বারে এনজি করতে করতে একটা টাইমে গিয়ে আর ভালো লাগছে না, বোরিং লাগছে, তো তখন তাদেরকে বলছি না এই শর্টটা পরে নেবো বা কালকে নেবো। এরকম করে কি হয়, তাদেরকে শিখিয়ে তৈরি করে একটা জায়গায় যখন নিয়ে আসি, ঠিক আছে, বা নিয়ে আসতাম, ঠিক আছে, বা তৈরি হয়ে গেল, ঠিক তখন না ছেলে মেয়ে অন্য কোথাও চলে যেত।
মানে অন্য যেখানে ভালো সুযোগ পেতো আরও মানে বেটার, ঠিক আছে, হয়তো সেখানে আরও ধরো আমার এখানে ভালোভাবে তৈরি করলাম, ভালো কাজ করছে, আমার কাজটাই অন্য কোথাও দেখিয়ে সেখানে কাজে চলে যাচ্ছে, যখনই আমি ডাকছি তখন বলছে দাদা অন্য কোনো কাজ আছে, বা এরকম কিছু একটা হচ্ছে, সমস্যা হচ্ছিল আমার খুব, ঠিক আছে, অন্য ছেলে মেয়েদেরকে নিয়ে। তো এরকম একটা কিছু একটা প্রবলেম আমার হচ্ছিল। তারপরও ওই চ্যানেলটা না শর্ট ফিল্ম চ্যানেল, আর তারপর কি হয় শর্ট ফিল্মের নতুনত্ব গল্প, ঠিক আছে, নতুন ছেলে মেয়ে, মানে ধরো এই গল্পে যে ছেলে মেয়ে আছে পরে আবার একটা গল্পে, ঠিক আছে, আবার একটা গল্পেতে আবার নতুন ছেলে মেয়ে আনো, ঠিক আছে, এইভাবে না মানে মনে হচ্ছিল কি আবার অনেক সময় অনেক ছেলে মেয়ে চলে যাচ্ছে, আবার অনেক সময় অনেক ছেলে মেয়ে থেকে যাচ্ছে, তো এরকম সমস্যা হচ্ছিল। তো তারপরে না শর্ট ফিল্মের চ্যানেলটা বন্ধ করে দিই। আর যেহেতু তোমার শর্ট ফিল্ম করতে গেলে কি হতো, একটা নতুন গল্পে নতুন নতুন জায়গা দেখাতে হতো আমাকে, তো সেই ক্ষেত্রে নতুন নতুন জায়গা, নতুন নতুন জায়গায় গিয়ে নতুনভাবে তো শ্যুট করা সবসময় সম্ভব হয় না। যেহেতু ধরো আজকে ধরো আমি কথার কথা আমি কলকাতার ছেলে, আমি ধরো শ্যুট করলাম গিয়ে ধরো কথার কথা আমি গ্রামে কোনো একটা সাইডে বা ধরো হাবড়া একটা আমার পরিচিত আছে সেখানে, পরের শর্ট ফিল্মটা তো আমাকে অন্য কোথাও করতে হবে, একই জায়গাতে সবসময় শর্ট ফিল্ম করা সম্ভব না, একই গল্প তো হয় না। তো সেই ক্ষেত্রে আমার তো গ্রাম সাইডে বেশি মানে রিলেটিভ নেই। এবার সেই ক্ষেত্রে কি হয়, প্রতিদিন প্রায় দিন এক এক জায়গায় লোকেশন পাওয়াটা খুব চাপ। তো সেই ক্ষেত্রে কি করলাম, সেই ক্ষেত্রে কি করলাম, কিছু ছেলে মেয়ে যারা সিরিয়াল করার জন্য খুব আগ্রহী ছিল, তো তখন আমার একটা নলেজ আসলো যে আমি যদি সিরিয়াল টাইপস কিছু করি তাহলে আমাকে এক জায়গাতেই শুটিং করতে পারবো, ঠিক আছে, একটা এরিয়ার মধ্যে শুটিং করলে বা একটা ঘর বাড়ি নিয়ে শুটিং করলে আমার হয়ে যাবে। তখন ওই যেসব ছেলেমেয়েরা আর কি ইউটিউব সিরিয়াল টাইপস কিছু করবে, যারা নতুন ছেলেমেয়ে সিরিয়ালে ঢুকতে চায় ধরো, কিন্তু যারা সুযোগ পাচ্ছে না, বা ধরো হট করে তো ওইভাবে সিরিয়ালে সুযোগ পাওয়া যায় না, ঠিক আছে, যারা বলে এইসব কথা যে হট করে সিরিয়ালে সুযোগ করে দেবো আসো, এগুলো ভুল কথা, এগুলো বোকা কথা, এগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, এরকম বোকা বোকা কথা, বা অনেকে বলে টাকা দিলেই সিরিয়ালের সুযোগ হবে, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে, টাকা দিলেই যে সম্পূর্ণ সুযোগ হয় সেটাও নয়, ট্যালেন্ট থাকলেই যে সবসময় সুযোগ হয় সেটাও নয়, এগুলো এর মধ্যে অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যেহেতু আমি এই কথাটা এই কারণেই বলছি কারণ আমার নিজেরই একটা স্টুডেন্ট আর কি, যে আমার কাছে কাজ করেছিল কন্টিনিউ অনেক দিন ধরে, মানে যে কথাটা বলছি না সিরিয়াল, ইউটিউব সিরিয়াল, যে সিরিয়ালটা আমি শুরু করেছিলাম একটা মেয়েকে নিয়ে, তার নাম রিয়া, তো ওকে নিয়ে শুরু করেছিলাম। তো ও একটা জায়গায় এরকম ফ্রড কেসে আর কি ফেসে গেছিল। তো লাস্টে আমার কথা বলাতে তারপরে আর ওকে আর কিছু বলেনি, ওকে এমনকি থ্রেট পর্যন্ত করেছিল, ঠিক আছে, লাস্টে যখন ও আমার কথা বললো তারপরে আর কিছু বলেনি। তো এই কারণে বললাম যে এখানে যে তুমি ট্যালেন্ট থাকলেই যে সুযোগ পাবে এরকম কিছু নয়, কিন্তু কারণ আমি যে রিয়ার কথা বললাম, ওই রিয়া কিন্তু আমার কাছে ইউটিউব সিরিয়াল করেছিল, করেও একটা ভালো জায়গা মানে শিখে গেছিলো, মোটামুটি পুরো শিখেছিল, অ্যাক্টিংটা শিখেছিল, নলেজটা ছিল ওর মধ্যে। তো সেই কারণে ও সেই ভরসাটা নিয়েই আমাকে না জানিয়ে, মানে আমার সাথে তখন একটু রাগারাগি চলছিল, ঝামেলা চলেছিল, মানে তাই কথা হতো না, তো আমাকে না জানিয়ে ও একটা জায়গায় টালিগঞ্জে একটা জায়গায় কন্ট্যাক্ট করেছিল, কিন্তু সেখানে গিয়ে ওর কাছে অনেক অনেক বড় একটা অংশের টাকা চেয়েছিল এবং সে সেটা দিতে পারেনি বলে পরে ওকে একটা বলেছিল সই করে যেতে, সেই সইটা নিয়ে অনেক রকম ঝামেলা হয়েছিল, ওকে ফোন করে অনেক রকম থ্রেট করা হতো, ঠিক আছে। সেই কারণেই বলছি যে এখানে মানে তোমার যে ট্যালেন্ট থাকলেই যে তুমি সুযোগ পাবে সেরকম কিছু না, বিশ্বাস করো। তো সেই কারণে বলছি, তো আমি না ওরকম তারপরে ওই যে সিরিয়াল চ্যানেলটা খুললাম, ঠিক আছে, সিরিয়াল চ্যানেলটা খুলে ওই ছেলে মেয়েদেরকে নিয়ে আমি শুরু করলাম। ওই রিয়া বলে যে মেয়েটির কথা বললাম, ও তখন ওকে নায়িকা হিসাবেও আমাকে অনেকটা সাপোর্ট করেছিল, যেহেতু ওর এরিয়াতেই আমি শ্যুটটা করতাম গ্রামে, হাবড়ার ওইদিকে, তো ও আমাকে সাপোর্ট করতো। তো ওকে নিয়েই আমি শ্যুটটা করেছিলাম, সিরিয়াল বলে একটা ইয়ে খুলেছিলাম, চ্যানেলটার নাম হচ্ছে বলে দিই ইউটিউব সিরিয়াল রিও, তুমি সার্চ করো পেয়ে যাবে, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে ইউটিউব সিরিয়াল রিও। আমার প্রথম চ্যানেলটা হচ্ছে গিয়ে আরএসপি রিও, ঠিক আছে, প্রথম চ্যানেলটা আরএসপি রিও যেটা মিউজিক ভিডিও চ্যানেল, দ্বিতীয় চ্যানেলটা হচ্ছে গিয়ে টলিউড ডিরেক্টর রিও যেটা হচ্ছে গিয়ে শর্ট ফিল্মের জন্য খুলেছিলাম, আর তৃতীয়টা হচ্ছে কি ইউটিউব সিরিয়াল রিও। তো আর মাঝখানে একটা খুলেছিলাম সেটা বন্ধ করে দিয়েছি, সেটার বিষয় যেহেতু বন্ধ করে দিয়েছি, ডিলেটই করে দিয়েছি, তো সেটা যেহেতু ডিলেট করে দিয়েছি সেই বিষয়ে আর কিছু বললাম না। তো প্রথমটা আরএসপি রিও, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার শর্ট ফিল্মের চ্যানেল টলিউড ডিরেক্টর রিও, তৃতীয়টা হচ্ছে ইউটিউব সিরিয়াল রিও যেটা সিরিয়ালের মতো কনসেপ্ট আমি বার করেছিলাম, যেটা অনেকেরই খুব পছন্দ হয়েছিল। এবং 4 নম্বর সেটা হচ্ছে গিয়ে ব্লগ চ্যানেল, মানে ব্লগার রিও, ঠিক আছে। এই টোটাল আপাতত আমি 5টা চ্যানেল খুলেছিলাম, ঠিক আছে। যখন প্রথমটা সাকসেস হলাম না, দ্বিতীয়টা খুললাম, দ্বিতীয়টাতে যখন সাকসেস হলাম না, তৃতীয়টা খুললাম, তৃতীয়টাতে সাকসেস হলাম না, আবার 4 নম্বর চ্যানেল খুললাম, ঠিক আছে। তো এইভাবে মানে 4-5টা চ্যানেল আমার খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো লাস্টে একটা আমি ডিলিট করে দিয়েছি, বাকি 4টে রয়েছে, লাস্ট ব্লগার রিও। তো এই চ্যানেলটা আপাতত রয়েছে, বা ওই চ্যানেলগুলো চালাচ্ছি কম বেশি। তো সেই কারণেই তোমাদেরকে সবাইকে বলবো যে আমার একটা হয়নি, দুটো হয়নি, 3টে হয়নি, পরপর আমি এর জন্য কাজ করে গেছি, নিজের মনের জোরটা হারাইনি, কাজ করে গেছি। তো সেই কারণেই আজকে সেই হয়তো কাজের কথা বলে না, গাছ লাগিয়ে যাও ফলের আশা করো না, গাছ লাগিয়ে যাও ফলের আশা করো না, তো হয়তো সেটাই আজকে। তো সেই কারণেই আজকে হয়তো আমার এই ফল আমি পেয়েছি। তো এই যে তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে গিয়ে গুগল অ্যাডসেন্স। তোমরা যারা জানো ইউটিউবের বিষয়, এটা তো তারা বুঝতেই পারবে যে এটা হচ্ছে গিয়ে গুগল অ্যাডসেন্স, এটা যারা ইউটিউবার তাদের কাছে একটা সোনার হরিং বলতে পারো। তো তো এটা পেয়ে গেছি আমি, আর এটা পেয়েছি আমি হচ্ছে গিয়ে
আমার যে বললাম না সিরিয়াল, ইউটিউব সিরিয়াল যে চ্যানেলটা, ওই চ্যানেলের হচ্ছে গিয়ে এটা কিছুদিন আগে আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাই আমি তোমাদের সবার সাথে এটা শেয়ার করলাম। আমার খুব ভালো লাগলো যে চেষ্টা করলে একদিন নিশ্চয়ই সাকসেস হওয়া যায়। তো এতদিনের কষ্ট, এতদিনের পরিশ্রম তো পেয়ে গেছি। তো চলো এখন থেকে আরো বেশি কাজে মন বসাতে পারবো, আরো ভালোভাবে কাজ করতে পারবো। তো চলো, এটাই ছিল তোমাদেরকে বলার, যে তোমরা কাজ করো, ঠিক আছে, পিছু পা হয়ে না। ঠিক আছে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, পরশুদিন না হোক তার পরের দিন নিশ্চয়ই সাকসেস একদিন না একদিন পাবে। তবে মনের জোর হারাবে না, আর কাজ করা বন্ধ করবে না, কন্টিনিউ কাজ করে যাও, এটাই তোমাদেরকে বলবো। কারণ ইউটিউব এমনই একটা জায়গা, ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যে কাউকে কখনো ধোকা দেয় না। যে যেরকম কাজ করবে সে সেরকমই ফল পাবে। এখান থেকে কেউ কারো একটা টাকা কেটে নেয় না, মানে এখান থেকে একটা টাকা কেউ কাটতে পারে না, ঠিক আছে, বা কাটেও না ইউটিউব কখনো। তো এটা এমনই একটা, ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেটা তোমার হচ্ছে গিয়ে, তুমি যদি কাজ করো, তুমি যেটুক কাজ করবে তারই পারিশ্রমিক তুমি পাবে। এটা হচ্ছে কথা। তাই মনের জোর হারিও না, পেছনে ফিরে তাকিও না, সামনে এগিয়ে যাও আর মনের জোর নিয়ে কাজ করে যাও। আজকে না হোক কালকে নিশ্চয়ই হবে সাকসেস। তো চলো, এটুকুই ছিল আজকে আমার বলার। তো আমি পেয়ে গেছি, তোমরাও পাবে। এই সংবাদটা আমি তোমাদের কাছ থেকে পেতে চাই যে তোমরাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছো। যারা যারা ইউটিউব ভক্ত বা ইউটিউবে কাজ করছো, তারাও তোমরা এই সোনার হরিণটা তোমরা পেয়েছো। আমিও তোমাদের কাছে এই আশাবাদী। তোমরা নিশ্চয়ই আমাকে জানিও কমেন্টস করে যে কে কে পেয়েছো। এবং তো চলো, আজকের দিনের জন্য এইটুক। তো টাটা, বাই বাই।